আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকলকে স্বাগতম জানাই আমার সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলটিতে। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো এখন হচ্ছে আমের সিজন, আর আমের নানা রকম আচার হবে না, তা তো হয় না। তো আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করব আমার মিষ্টি আমের রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আমের সিজন, আম দিয়ে নানা রকম আমরা আচার তৈরি করে থাকি। তো আমি আমের আচারের মিষ্টি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করলাম এই মিষ্টি আমের রেসিপি। তো প্রথমে আমাদের কাছে কিছু কাঁচা আম পেড়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, আমগুলো কত সুন্দর। এগুলো হচ্ছে আমাদের গাছের, নিজেদের গাছের কাঁচা আম। এই আমগুলি বেশ বড় বড় হয়, কিন্তু এই আমগুলো ভিতরে একদমই আঁটি, শক্ত হয়নি, নরম, একদম আচারের জন্য উপযোগী। তো আচারের জন্যই মূলত এই আমগুলো পেড়ে নেওয়া হয়েছে। দেখুন আমগুলো বেশ বড় বড় দেখতে, কিন্তু একদম নরম, যার কারণে এই আমগুলো দিয়ে খুব সুন্দর আমের রেসিপি তৈরি করা যাবে, আচারের রেসিপি। তো প্রথমে এই আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপরে এগুলোকে আচারের জন্য লম্বা লম্বা করে কেটে নেব। তো এভাবে দেখুন লম্বা লম্বা করে চিকন করে কেটে নিয়ে আমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে এগুলোকে একটা ঝুড়ির মধ্যে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই আচার তৈরি করার জন্য খুব সহজেই এই মিষ্টি আচার তৈরি করা যায়। তো এই যে দেখুন, মার্কেট থেকে ঘি কিনে আনা হয়েছে। আসলে আমের আচারের রেসিপির জন্য কিছু মশলা, যেমন ঘি, গরম মশলা, চিনি, এগুলোকে কিনে আনা হয়েছে। তো প্রথমেই একটা কড়াই নেব। কড়াইতে ঘি আর চিনি পরিমাণ মতো দিয়ে তারপরে গরম মশলা যেমন এলাচ, দারচিনি, এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ এই ঘি আর চিনি, গরম মশলা জাল করে নিতে হবে। এভাবে জাল করতে করতে এক পর্যায়ে চিনিটা একদম গলে একটা শিরার মতন তৈরি হবে। ঠিক তখনই স্লাইস করা আমগুলো এই শিরাটার মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখুন কি সুন্দর, এই যে চিনিটা গলে গেছে, একদম শিরাটা তৈরি হয়ে গেছে। এবার তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে আমগুলো দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে তেজপাতাও দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। তো এই আমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে যখন এই আমগুলো একদম নরম হয়ে আসবে, ঠিক এরকম চিনিটা এবং ঘিটাও একদম মাখো মাখো হয়ে আসবে। তো আচারটা আমার শাশুড়ি মা তৈরি করছিলেন। দেখুন এভাবে ভালো করে নেড়ে চেড়ে যখন শিরাটা একদম শুকিয়ে আসবে এবং আমটাও নরম হয়ে আসবে, ঠিক এ পর্যায়ে তৈরি হয়ে গেল মিষ্টি আমের আচার। এবার এটা একটা স্টিলের ট্রেতে ঢেলে নিয়ে 2 দিন পর্যন্ত রোদে শুকিয়ে নিয়েছি। আসলে কড়া রোদে 2 দিন এটা রাখার পরে যখন এটা একটু শুকিয়ে এসেছে, তারপর আবার আমার শাশুড়ি মা ঘি আর পরিমাণ মতো চিনি, আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দিয়ে দেবেন। তো দেখুন আমার শাশুড়ি মা এর মধ্যে ঘি আর চিনি দিয়ে দিচ্ছে, তারপর ভালো করে ঘি আর চিনিটা মিক্স করছে। তো অনেকক্ষণ এটা নাড়াচাড়া করার পর যখন চিনিটা গলে আসবে, ঠিক তখনই সেই আমের আমগুলো এর মধ্যে দিয়ে দেবে। তো দেখুন এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে অনবরত, যাতে পুড়ে না যায়। তো ঘি আর চিনিটা ভালো করে অনবরত নাড়ার পরে ঠিক এর মধ্যে যখন চিনিটা গলে আসবে, তারপর সব আমগুলো দিয়ে দেওয়া হয়েছে সেই আচারটা। এবার ভালো করে সেই আমের আচারটা চিনি আর ঘিয়ের সাথে এভাবে মিক্সড করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন ভালো করে যাতে চিনিটা আর ঘিটা আমের সাথে মিশে যায়, সেজন্য ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তো ব্যাস, এই দেখুন তৈরি হয়ে গেল আমার মিষ্টি আমের রেসিপি, মিষ্টি আচার। তো দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন, এটা দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন খুব সহজেই মিষ্টি আমের আচার। তো কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম রেসিপি পেতে আমার পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। তো আজকে মতন এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।